আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আম, আসলে আমি প্রথমে একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা একটু আননেসেসারি লম্বা হয়ে যায়। আমি এখন এই ভিডিওটা আর কি মেক করছি, আম, এবং কিছুটা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব 5-10 মিনিটের মধ্যে। তো হুম, আচ্ছা, মূল প্রশ্নটা ছিল মূলত 71 নম্বর আয়াত থেকে আহ, মোটামুটি 82 নম্বর আয়াত পর্যন্ত এই ধরনেরই আর কি একটা প্রশ্ন ছিল সূরা বাকারা নিয়ে। আচ্ছা, এখন আমি প্রথমে বলবো যে কোরআনের যে স্ট্রাকচারাল যে ডিভিশন গুলো, এবং সেটা কিভাবে হচ্ছে যে কোরআন বোঝার জন্য প্রয়োজন। তো আমি মূলত যেটা বেস করে করব সেটা হচ্ছে যে সায়েন্টিফিক তাফসির জাকারিয়া কামালের কোরআন তাফসির অনুযায়ী। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে আসলে কোরআন এমন একটা গ্রন্থ, এটা মানুষের গাইডেন্স দেওয়ার জন্য, এবং এখানে সবকিছু বিষয়ে ইলাবোরেটলি বলা, বিস্তৃতভাবে বলা। তো সেখান থেকে আসলে আমাদেরকে বুঝতে হলে সেটা সারাংশ করতে হবে। এটা হচ্ছে যে প্রথম বিষয়। আর কোরআন যেহেতু হচ্ছে গাইডেন্সের জন্য, এই জন্য হচ্ছে যে কোরআন আসলে হচ্ছে যে কোরআনের একটা স্ট্রাকচার আছে, এবং কোরআন ধারাবাহিকভাবে আসলে বর্ণিত। নাজিল হয়েছে এটা ভিন্ন বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে, কিন্তু এটার কোরআনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্ট্রাকচার মেনটেন করে করা হয়েছে। এখন স্ট্রাকচারটা হলো, উনি যেটা আহ আবিষ্কার করেছেন বা বের করেছেন, উদ্ঘাটন করেছেন, সেটা হচ্ছে যে কোরআনে তিনটা আহ মূলত খণ্ড। এটার ভূমিকাটা হচ্ছে যে সূরা, আমরা 7 আয়াতের সূরা ফাতিহা। আর তিনটা খণ্ড হচ্ছে যে প্রথম খণ্ডটা সূরা 2 নম্বর সূরা, অর্থাৎ সূরা বাকারা থেকে শুরু করে 9 নম্বর সূরা পর্যন্ত। এর এই খণ্ডটাকে বলা হয় হচ্ছে যে হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, এটা আল্লাহ এই সূরা বাকারার শুরুতে আর কি বলেছে, অর্থাৎ এটা মুত্তাকিদের জন্য। এবং এইখানে প্রথম মুত্তাকি মানে হচ্ছে যে যারা রক্ষী বাহিনী, যারা গার্ড অব দা উম্মাহ, উম্মার গার্ড হিসেবে যারা আর কি কাজ করবে, এদের প্রতি নির্দেশনা ও মূলত 2 নম্বর সূরা থেকে, বা আমরা যদি 2 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত, এবং আমরা বিশেষ করে হচ্ছে যে এই 3 নম্বর সূরা থেকে 2 নম্বর সূরার পর, অর্থাৎ সূরা আলে ইমরান থেকে 9 নম্বর সূরা পর্যন্ত, এটাকে আমরা ফুরকান বলি, ফুরকান বলতে পারি। ফুরকান, এই ফুরকান বিষয়টাও হচ্ছে যে এই সূরাতে আলোচিত হয়েছে, এই প্রথম খণ্ডের সূরাগুলোর মধ্যে। ফুরকান মানে হচ্ছে যে আসলে আমরা জানি সত্য মিথ্যার পার্থক্যকারী, কিন্তু এটার মূল অর্থ হচ্ছে যে ওয়ার বুক, বা হচ্ছে যে আম, খণ্ডন করা, যা খণ্ডন করে, যা কাটে, যা কেটে ফেলে, এরকম আর কি এরকম অর্থ। এবং তো ওয়ার বুকের এই ক্ষেত্রে সূরা আল ইমরান থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত মুত্তাকি বাহিনী তারা কিভাবে যুদ্ধ করবে এই বিষয়ে বলা, এবং এটা মরক্কো থেকে পামির পর্যন্ত অঞ্চলে কিভাবে তারা যুদ্ধ করবে এই বিষয়টা নিয়েই হচ্ছে যে আলোচনা করা হয়েছে। আর সূরা বাকারা হচ্ছে যে এই হুম, আম, নতুন উম্মার জন্য কনস্টিটিউশন, সংবিধান। পরবর্তীতে যে খণ্ড আছে, অর্থাৎ সূরা 10 নম্বর সূরা থেকে শুরু করে, সূরা ইউসুফ থেকে শুরু করে সম্ভবত সূরা 30 নম্বর সূরা পর্যন্ত, সূরা রুম 30 নম্বর সূরা সম্ভবত। তো এই পর্যন্ত হচ্ছে হুদাল লিন্নাস, মানে এটা সকল মানব জাতির জন্য হেদায়েত। পরে 31 নম্বর সূরা থেকে 140 নম্বর সূরা, এই 31 থেকে 114, এই শেষ পর্যন্ত হচ্ছে যে হুদাল্লিল মুহসিনিন, অর্থাৎ যারা সৎকর্মশীল, বা আম, বলতে পারি আমরা মুসলমান, বা এই উম্মার অংশ, তাদের হেদায়েতের জন্য। তো দেখা গিয়েছে যে প্রথমে ওয়ার এবং আল্লাহ যেটা বলেছেন কোরআনে সেটা হচ্ছে যে ওয়ার বুক। ওয়ার বুক হজরত মুসা আলাহিসাল্লামকে দেওয়া হয়েছিল, তাওরাত দেওয়া হয়েছিল, এবং ওয়ার বুক দেওয়া হয়েছে, এরকম আর কি একটা কথা। এবং আমাদের নবীকেও এটা দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা জাতির কাছে হচ্ছে যে একটা ওয়ার বুক থাকে, প্রত্যেকটা জাতির একটা কনস্টিটিউশন থাকে, প্রত্যেকটা জাতির হচ্ছে যে আর কি একটা জেনারেল গাইডেন্স বা নিয়ম কানুন থাকে। কোরআনও এইভাবে হচ্ছে যে আমাদেরকে দেওয়া, এবং এটার মূল উদ্দেশ্য পথ প্রদর্শন, কিন্তু এটার যে একটা স্ট্রাকচারাল লেআউট আছে, এটা নিয়ে হচ্ছে যে আসলে আমরা প্রচলিত পন্থায় আমরা আলোচনা করি না, এই কারণে আমরা গাইডেন্সটা বুঝতে পারি না। এটা হচ্ছে যে আমার মূল বক্তব্য। সূরা বাকারার ব্যাপারে যদি আসি, সূরা বাকারা হচ্ছে যে উম্মার কনস্টিটিউশন বা সংবিধান। এইখানে
ছয়টা ভাগ আছে। ছয়টা ভাগের মধ্যে প্রথমে মূলত হচ্ছে যে এটা যে আহ, এই এই কোরআন, এই সূরা বা এই সূরা, এই অংশটা দ্বিতীয় অংশ থেকে শুরু করে, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে সূরা বাকারা, এটা বা হুদাল মুত্তাকিনটা এটা কাদের জন্য, এটা এই বিষয়ে বলা হয়েছে। তারপরে এসেছে হচ্ছে যে কোরআনের পরিচয়, স্রষ্টার পরিচয়। তারপরে এসেছে হচ্ছে যে স্রষ্টা যে জাতিগুলো পৃথিবীতে পাঠিয়েছে, সেখানে হচ্ছে যে এরপরে এসেছে ইহুদিরা, তার প্রথম চোজেন জাতি, ঠিক আছে। তারপরে দেখা গিয়েছে যে তারা কিভাবে বিচ্যুত হলো, তারা কিভাবে খারাপ হলো, এগুলো চতুর্থ অধ্যায়ে, বা চতুর্থ অধ্যায় বলতে চতুর্থ পার্টে, চতুর্থ সেগমেন্টে উনি যেটা করেছেন, জাকারিয়া কামাল, উনি আহ কোরআনটাকে যে কোনো একটা অধ্যায় বা যে কোনো একটা সূরাকে উনি হচ্ছে যে আবার কিছু সেগমেন্টে ভাগ করেছেন তার মূল বক্তব্য অনুযায়ী, ঠিক আছে। এবং এইটা লক্ষ্য রাখলে বোঝা যায় যে আসলে কোরআন কোনো আরবিট্রারি বা র্যান্ডম বয়ান বক্তব্য না, এটা হচ্ছে যে একটা বিষয়বস্তুর উপরেই কিন্তু হচ্ছে ধারাবাহিক একটা বক্তব্য দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলে এইখানে আর কোরআনের বর্ণভঙ্গি অনুযায়ী একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যে ইমানটাকে দৃঢ় করা, মানুষকে হচ্ছে যে আহ আম, আহ, কি বলে, ডিভাইন যে ডেস্টিনি সেদিকে মানুষকে নিয়ে যাওয়া, মানুষের মধ্যে ইমানটাকে হ্যামারিং করতে করতে কোরআনের বর্ণভঙ্গিগুলো এরকম যে মানুষের মধ্যে এটা প্রথিত করে দেয়, ঢুকিয়ে দেয় মানুষের অন্তরের মধ্যে, ঠিক আছে। আর যাদের অন্তরের মধ্যে ঢুকে না তাদের ব্যাপারেও বলা হয়েছে। আচ্ছা, এখন আম, এরপর চতুর্থ সেগমেন্ট, যদি আমি যেটা বলছিলাম যে ইহুদিরা কি হলো, কিন্তু এর চতুর্থ সেগমেন্টে এদের সমালোচনা করা হয়েছে। যে তারা কি কারণে বিচ্যুত হলো এবং কিভাবে বিচ্যুত হলো, এগুলো বলতে বলতে তাদের খারাপ বিষয়গুলো বলতে বলতে মোটামুটি পরে হচ্ছে যে আমরা একটা নতুন উম্মাহ, যে আমরা আব্রাহামিক রিলিজিয়নের মধ্যেই, আমরা ইহুদিদের মধ্যে আমরা হচ্ছে যে আসলে নতুন উম্মাহ। আহ মূলত ক্রিশ্চিয়ানিটিও আসলে হচ্ছে যে ক্রিশ্চিয়ানিটি কিন্তু রোমকদের তৈরি করা, এবং এটা হচ্ছে যে এটা সেন্ট পলের তৈরি করা, এটা আলাদা একটা ধর্মমত। কিন্তু আহ আমরা ক্রিশ্চিয়ানকে যদি বাদ দিই, ঈসা আলাহিসাল্লামের শিক্ষা এটাও কিন্তু হচ্ছে যে ইহুদির একটা অংশ। এবং ইসলাম কিন্তু হচ্ছে যে এইখান থেকে পার্থক্য যেটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে নতুন উম্মাহ করেছে, আমাদেরকে হচ্ছে যে ওই পঞ্চম পার্টে দেখা যায় হচ্ছে যে, চতুর্থ পার্টে এটা আর কি উল্লেখ আছে যে আমাদের পরে কিবলাটা আমরা করে নিয়েছে পরে মক্কার দিকে, এটা আর কি ওই নির্দেশনা অনুযায়ী। পঞ্চম পার্টে যেটা আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে এই যে আমরা নতুন উম্মাহ হলাম, তাহলে ঠিক আছে, আল্লাহ আমাদের নতুন উম্মাহ, নতুন একটা সোসাইটি, নতুন কমিউনিটি হিসেবে যে ঘোষণা দিলেন, তারপরে আমাদের কিছু রুলস উনি বলে দিলেন, এবং আমরা কিভাবে জীবনযাপন করবো এই সম্পর্কে কিছু নির্দেশনা, এবং কিছু হচ্ছে যে স্পষ্ট সোসাইটির নিয়ম কানুন, লজ, এগুলো আর কি, আইন কানুন, এগুলো উনি দিলেন। তার পরবর্তীতে এবং এই উম্মার গঠনের জন্য যারা যারা সমবেত হয়েছে, আনসার এবং মুহাজির, তাদের এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা হচ্ছে যে তাদের আম, তাদের সম্ভবত শ্রেষ্ঠত্ব এরকম একটা বর্ণনা করে, বা তাদেরকে ভালো, তারা যে ভালো গুড পিপল, এটা বলে হচ্ছে যে প্রশংসা স্তুতি করে এটা শেষ করে। এই এবং এবং উম্মার জন্য একটা প্রার্থনা বা মোনাজাত হচ্ছে যে করা হয় শেষ আয়াতগুলো, এরকম আর কি। এইভাবে হচ্ছে যে ছয়টা অংশ। তো এই ছয়টা অংশের মধ্যে আহ যে প্রশ্ন, আহ, যে প্রশ্ন নিয়ে আর কি আমি এখন এই ভিডিওটা করছি, এটা হচ্ছে যে 71 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত। তো 71 নম্বর আয়াত যদি আমরা দেখি, যে হ্যাঁ, 71, এটা অ্যাকচুয়ালি 72 নম্বর আয়াত, যে পিপল জিউস লাইক রক্স, নট লাইকলি টু চেঞ্জ। মানে এইখানে যে আয়াতগুলো আলোচিত হয়েছে, ঠিক আছে, আমি পুরোপুরি রিডিং করলাম না, তারপরে আমি আর কি হচ্ছে যে এখানে যেটা বলা হয়েছে যে তাদের অন্তর সহজে পরিবর্তন হবে না, ঠিক আছে, অর্থাৎ এটা ইহুদিদের জন্যই বলা হয়েছে, এটা হচ্ছে যে মুসলমানদের ক্ষেত্রে না। এবং তাদের যেহেতু অন্তর পরিবর্তন হচ্ছে না, তাদেরকে আমরা যেভাবে বুঝি না কেন, ক্যান ইউ এন্টারটেইন দ্য হোপ, এখানে বলা হয়েছে যে শেষ আয়াতে, এই অংশে, ক্যান ইউ এন্টারটেইন দ্য হোপ দ্যাট দে উইল বিলিভ ইন ইউ, seeing that a party of them heard the word of Allah and perverted it knowingly after they understood it. আচ্ছা, তারপরে আমরা দেখতে পাই যে হচ্ছে যে behold, when they meet the man of faith, they say, we believe.
But then they meet each other in private. They say, "Shall you tell them what Allah has revealed to you, that they may engage you in argument with it before your Lord? Do you not understand? No, uh, they not that Allah knows what they conceal and what they reveal." এইখানে এর পরবর্তীতে হচ্ছে যে আম, তাদের তাদের বিশ্বাস এবং তাদের সম্পর্কে কি বলা হয়েছে যে আসলে তারা যা গোপন করে প্রকাশ করে সে সবকিছু হচ্ছে যে আল্লাহ জানেন। এবং তাদের যে আহ, তারা নিজেদের মধ্যে যেটা চর্চা করে চিন্তা করে এবং হচ্ছে তার বাইরে যেটা বলে এটার মধ্যে যে হচ্ছে যে একটা কপটতা আহ, বা মুনাফিকের একটা বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে অর্থাৎ মূলত আহ, প্রশ্নের উত্তর হচ্ছে যে এটাই, যে এটা ইহুদিদেরকে নিয়ে মূলত এই জায়গাগুলো আলোচিত হয়েছে। আচ্ছা, তো এখন এই তাফসীর এর আমি আর কি যে বিষয়গুলো বললাম এটা হচ্ছে যে জাকারিয়া কামালের যদি আমরা ভিডিও দেখি, উনি খুব প্রাণবন্ত, উনি খুব গল্প করে সুন্দরভাবে আলোচনা করেন। এখানে কোরআন পরিচিতি 1, কোরআন পরিচিতি 2, এই যে ওনার প্লে লিস্টে এখানে গেলে আমরা দেখতে পাবো। এবং এখানে সূরা বাকারারও উনি হচ্ছে যে 4টা অংশে এখানে উনি বর্ণনা করেছেন, ঠিক আছে। এছাড়া অন্যান্য সূরাগুলো আছে, সূরা রাত পর্যন্ত আর কি আমরা পাবো। আহ আর ওনার কোরআন ডাউনলোড করলে হচ্ছে যে ওনার কোরআনটাও এখানে পড়া যাবে। এখানে হচ্ছে যে কোরআনগুলো কোরআনের সেগমেন্ট আকারে, তারপর হচ্ছে যে চ্যাপ্টার আকারে, সেগমেন্ট আকারে এগুলো দেওয়া আছে। এবং পরবর্তীতে যতটুকু আসলে হচ্ছে যে সংক্ষিপ্ত ব্যাখ্যা, এটা কন্টেক্সট বোঝার জন্য প্রয়োজন, সেইভাবে আর কি দেওয়া। এবং এখানে হচ্ছে যে সায়েন্টিফিক নোশন ছাড়াও মূলত কোরআনের এটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা আসলে কোরআনের প্রাসঙ্গিকতা, কোরআনের ধারাবাহিকতাটা আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। এবং হচ্ছে যে কোরআনের আহ, একটা বক্তব্যের যে ধারাবাহিকতা এবং সামঞ্জস্যপূর্ণতা এবং হচ্ছে এটার কন্টেক্সচুয়াল যে ব্যাপারটা, এটা কোথাও নেই। একমাত্র হচ্ছে যে ওনার আহ, উনি যেভাবে হচ্ছে কোরআনটাকে আম, সাজিয়েছেন, মানে কোরআন তো সাজানোই আছে, আমাদের নবী সেভাবে হচ্ছে যে সাজিয়ে দিয়েছে। যে এটাকে, এই দৃষ্টিভঙ্গিটা আমরা হচ্ছে যে ওনার এই তাফসীর থেকে পাবো। ঠিক আছে, আশা করি হচ্ছে যে এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা এবং হচ্ছে যে চর্চা করতে পারবো এবং কোরআনের সেই গাইডেন্সটা আমরা নিতে পারবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।